Hello guys, how are you? আজকে আমি এসেছি বৌদ্ধবিহার যেটা কলকাতা অবস্থিত এবং এখানে বাংলাদেশের কিছু আদিবাসীরা বসবাস করে। রাখাইন প্রজাতিরা এখানে থাকে এবং আজকে সম্পূর্ণটা ঘুরে দেখব। আশা করি সাথে থাকবেন। তোমার সামনেই বৌদ্ধবিহার রয়েছে এবং এর চারপাশটা অনেক চমৎকার। স্থানীয় এটি তো খুব আছে, এটাই হলো বৌদ্ধ মন্দির। চারিদিকে গাছের সমারোহ এবং এখানে কিছু আদিবাসী ছাত্ররাও থাকে। তাদের সাথে কথা বললাম এবং তারা মূলত বান্দরবান থাকে এবং তারা এখানে লেখাপড়ার উদ্দেশ্যে হয়তো ভারত থেকে থাকে। ওই আমি যাই না এবং এখানে তারা স্টাডি উদ্দেশ্যেই থাকে এবং তারা তাদের ভিক্ষুদের কাছ থেকে জ্ঞান অর্জন করে। ছেলেরা আমায় কথা পুড়িয়ে দিয়ে তারপরে এখন আমার সামনে কিছু বকুণ্ঠ ভিক্ষুর নিদর্শন রয়েছে, সেগুলি এখন আমি আপনাদের দেখাবো। এখানে যাদের ছবি দেখছেন তারা মূলত বৌদ্ধ ভিক্ষু এবং এদের আয়ুষ্মকাল মানে এরা বেঁচে ছিল প্রায় এক একজন 60,000, 80,000 ও 20,000 বছর। এখন আমি যেটার ভিতর প্রবেশ করেছি এটাই হলো এই মন্দিরটার মেইন স্থান। মানে এখানে একটা স্বর্ণ মূর্তি রয়েছে, এটার ওজন মূলত 35 মণ এবং এখানে একজন ভিক্ষু রয়েছে, মানে এটা দেখভাল করে। ওই যে সেই মূর্তিটা এবং এই সেই ইনি হলো ভিক্ষু। এটাই হলো মূর্তির কল্পকাহিনী, এখানে সুন্দর করে বলা আছে। আপনারা স্ক্রিনে উপরে যেসব নিদর্শন দেখতে পাচ্ছেন ছবির মতো সেগুলো হলো এখানকার বিভিন্ন বিভিন্ন কল্পকাহিনী যেগুলো ছবির মাধ্যমে তুলে ধরেছে। এগুলো বন্ধুরা আমার মৌলিদের জন্য এখানে একটি বড় মূর্তি দেখতে পাচ্ছেন, তিনি হলেন একজন বৌদ্ধ ভিক্ষু। এখন যাচ্ছি এই কুয়াকাটা সমুদ্র সৈকতের যে নাম রাখা হয়েছে তা ইতিহাস দেখতে দেখতে দেখুন। এই সেই কুয়া যেটা রাখাইনরা খাবার পানির জন্য খনন করে 1784 সালে। আপনারা এর ইতিবৃত্ত পড়লে বুঝতে পারবেন, স্ক্রিনে লেখা দেখতে পেয়েছেন অবশ্যই। আমি পুরোটা ঘুরে গেছি এবং এর চারপাশে ব্যারিকেড দিয়ে দিয়েছি স্টিলের, যাতে কোনো ধরনের ইন্টারনেট দুর্ঘটনা না ঘটে থাকে এবং এর নিচে টুক দেখাতে একটু সমস্যা হচ্ছে, যতটুকু পারি দেখাতে চেষ্টা করব। কুয়াটা বেশ গভীর এবং এর নাম ধরেই কুয়াকাটা সমুদ্র সৈকতের নাম তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর নিচের গভীরতা। আর এই হলো ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার, অবশ্যই দেখতে আসবেন এবং এই নিদর্শনতে অংশী সুন্দর করে পরিদর্শন করেছিলেন এবং অনেক উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন।